হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা পণ্য পাঠিয়ে থাকি। তো সেখান থেকে কিন্তু যে অর্থটা আসে সেটা আমরা এখান থেকে নিয়ে থাকি। তো এখন কথা হচ্ছে স্টেট ফার্স্ট সম্পর্কে জানার কোনো এখানে শেষ নেই। এখানে কিন্তু অনেক তথ্য আছে। যেমন আপনি এখানে কিভাবে পিক আপ রিকোয়েস্ট দিবেন বা অর্ডার নিয়ে কিভাবে অর্ডারটা এখানে কনফার্ম করবেন, প্লাস আপনি এখান থেকে যে টাকাটা পাবেন সেটা আপনি কিভাবে হাতের নেবেন। তো সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু একটার পর একটা ধাপ আছে। তো এখন হচ্ছে কি, একটা ভিডিও যখন আমরা তৈরি করি সেই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্যটা এখানে দেওয়া যায় না। যায় না বলতে অনেক ধরনের প্রসেস আছে, আমরা মেন প্রসেসগুলো দেখাই, কিন্তু কিছু কিছু ছোট ছোট জিনিসের কারণে কিন্তু আপনাদের হাত পর্যন্ত টাকাটা আসে না বা বিভিন্ন ধরনের সমস্যা এখানে ফেস করেন আপনারা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই স্টেট ফার্স্ট কুরিয়ারে যত প্রকার সমস্যা আছে সব কিছুর সমস্যা আপনারা জাস্ট একটা ফোন কলের মাধ্যমেই পেয়ে যাবেন। তো স্টেট ফার্স্টের হচ্ছে মূলত তাদের একটা অফিসিয়াল নাম্বার আছে। তো সেই নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এই এখন যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর ওপরেও কিন্তু দিয়ে দিব, বা আপনারা একটু সাইডে লক্ষ্য করলে নাম্বারটা পেয়ে যাবেন। সবসময় চেষ্টা করবেন এই নাম্বারে যে কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে তারপর আপনাদের সমস্যার সমাধানটা পেয়ে যেতে পারেন। তো আমি কিন্তু পূর্বে অনেকগুলো ভিডিও আমরা এখান থেকে মেক করেছি স্টেট ফার্স্ট নিয়ে। তো অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে যেগুলো কিন্তু সব সময় সব ভিডিওতে আনা যায় না। তো অনেকেরই কিন্তু দেখা যায় যে যে এখানে বিভিন্ন রকম সমস্যা ফেস করেছেন। কারো এমন হয়েছে যে ডেলিভারি চার্জ আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখন আমি তাদেরকে কিভাবে পেমেন্ট করব বা কোথায় গিয়ে এটা অ্যাড্রেসটা ঠিকমতো বসাতে হবে সেটা নিয়ে অনেকের প্রবলেম ছিল, যে ডেলিভারি নিয়ে যার কাছে যাবে তার অ্যাড্রেসটা কোথায় এবং আমার যে অ্যাড্রেসটা পিক আপ রিকোয়েস্টের যে অ্যাড্রেসটা সেটা কোথায় দিব। বিভিন্ন ধরনের জটিলতায় কিন্তু এখানে থাকে। তো সব কিছুই কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আমার চ্যানেলে গেলে আপনারা পাবেন। তাছাড়া এখন হচ্ছে কি, অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে। তো এই জন্য আজকে এই ভিডিওটা আনা। তো এখানে কিন্তু মূলত হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস, এটা হচ্ছে স্টেট ফার্স্ট হচ্ছে কুরিয়ার সার্ভিস, আর অবশ্যই তারা হোম ডেলিভারি করে থাকে। তো শুরুতে আপনি যখন একটা অর্ডার নেবেন সেই অর্ডারটা অবশ্যই কাস্টমারের হাতে গিয়ে পৌঁছানোর জন্যই কিন্তু এই সাইট। তো এখানে হচ্ছে কি, পেমেন্টটা পেতে অনেক রকম সমস্যা দেখা যায়। যেমন আপনি একজন কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট সেল করলেন। তো প্রোডাক্টটা সেল করার পর হয় কি, আপনার যে টাকাটা আগে দিবে না, অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দেয়। তো ডেলিভারি চার্জ নেওয়ার পরে যখন আপনি প্রোডাক্ট পাঠাবেন সেই ক্ষেত্রে এই যে উপরে 3 লাইন অপশন এটাতে ক্লিক করতে পারেন, অথবা এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন পিক আপ রিকোয়েস্ট, এটার উপরে দিবেন, তারপর অ্যাড পার্সেল, যাবতীয় তথ্য কিন্তু এখানে দিয়ে দিবেন। আর এখানে যে তথ্যগুলো দিবেন সম্পূর্ণ তথ্যটাই কিন্তু হবে কাস্টমারের, মানে যার কাছে আপনার প্রোডাক্টটা যাবে তার তার সকল কিছুই কিন্তু এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই এখানে এই যে লেখা দেখতে পাচ্ছেন কালেকশন অ্যামাউন্ট, এই যে এখানে কালেকশন অ্যামাউন্ট, এটা হচ্ছে কি কাস্টমারের থেকে, মানে আপনি যার কাছে সেল করেছেন তার থেকে কত টাকা আনবে ডেলিভারি ম্যান। তো সেইটা এই যে ডেলিভারি চার্জ সহ ক্যাশ অ্যামাউন্ট, মানে টোটাল কত টাকা আনবে। যদি আপনি ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এখানে লিখবেন না, শুধু প্রোডাক্টের দাম দিবেন। আর যদি আপনি ডেলিভারি চার্জ না নিয়ে থাকেন সেক্ষেত্রে পুরো অ্যামাউন্টটাই কিন্তু এখানে বসাবেন, ডেলিভারি চার্জ প্লাস আপনার প্রোডাক্টের দাম, মানে টোটাল কত টাকা ডেলিভারি ম্যান কাস্টমারের থেকে নেবে। তো সেই প্রসেসটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। তো এগুলো হচ্ছে বলার কারণ হচ্ছে এখানে অনেকে অনেক রকম সমস্যায় পড়ে। দেখা যায় যে ডেলিভারি চার্জটা এখানে লিখে না, শুধুমাত্র প্রোডাক্টের দামটা লিখে, সেক্ষেত্রে আপনি শুধু প্রোডাক্টের দামটা পাচ্ছেন কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু পাচ্ছেন না। তো এরকম আমি অনেক সমস্যা দেখেছি, এই কারণে এটা বুঝিয়ে দিলাম আপনাদেরকে। অনেকেরই প্রশ্ন থাকে যে এই সব কিছু প্রোডাক্টটা পাঠানোর পরে তো আমার টাকাটা কোথায় আসবে। আমি যদি একটু পেছনে যাই, যাওয়ার পরে এই যে একদম আপনাদেরকে সহজভাবে এখানে বোঝানোর জন্য তারা কিন্তু একদম হোম পেজে এই যে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, তো এই চেক ব্যালেন্সেই কিন্তু একদম সামনাসামনি দিয়ে দিয়েছে যেন আপনার কোনো রকম ঝামেলা না হয়। তো এই চেক ব্যালেন্সে যখন আপনারা ক্লিক করবেন একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে 0 টাকা, এখানে কি হবে, আপনার টাকাটা এসে জমা হবে। ধরুন আপনি 1000 টাকা কারো কাছে কোনো একটা প্রোডাক্ট সেল করেছেন, তো আপনি ডেলিভারি চার্জ সহ অবশ্যই লিখবেন। ধরুন 1150 টাকা, অনেক সময় 150 টাকা ডেলিভারি চার্জ হয়। আর যদি আপনি
আপনি নিয়ে থাকেন আগে সেক্ষেত্রে 1000 টাকা লিখবেন। তো সেই 1000 টাকাই কিন্তু এখানে এসে জমা হবে। তাদের যেই টাকাটা সেটা কিন্তু তারা নিয়ে নেবে। যদি আপনি ডেলিভারি চার্জ নিয়ে নেন আগে থেকে, অবশ্যই সেখানে যদি 1000 টাকা কাস্টমারের হিসাব হয় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা কোম্পানি কাটবে, মানে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস কাটবে। কাটার পরে বাকি টাকাটা আপনার এখানে অ্যাড করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে আমি দেখাচ্ছি যে কীভাবে এটাকে উইথড্র করবেন। এই হচ্ছে চেক ব্যালেন্স, ওপরে ক্লিক করলাম, তারপরে লেখা দেখতে পাচ্ছেন ডিটেলস, এই ডিটেলসে ক্লিক করবেন। তো এখন হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু 00। তো আপনার এখানে সকল তথ্য দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট ডেলিভারি এটা দেখাবে, তারপর এখানে সাবটুল বা এখানে ডেলিভারি চার্জ সব কিছুই কিন্তু এখানে শো করবে। একদম লাস্টে এসে যে অ্যাভেলেবেল ব্যালেন্স, মানে আপনার যে প্রোডাক্টের দাম বা ডেলিভারি, মানে এখানে কোম্পানি কত টাকা কাটবে সকল কিছু দেওয়ার পরে লাস্ট যে অ্যামাউন্টটা থাকবে সেটা থাকবে এই নিচে। তারপর এখানে আপনারা কী করবেন, পেমেন্ট রিকোয়েস্ট এই অপশনটাতে এটা ক্লিক করে দিবেন। তো এখন আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্টে টাকাটা নিতে চাচ্ছেন। তো আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এই যে বিকাশে ক্লিক করে দিবেন। বিকাশে ক্লিক করে দেওয়ার পর এই যে সেন্ড রিকোয়েস্ট এটাতে ক্লিক করে দিবেন। এই যে ওকে দেখতে পাচ্ছেন ইওর রিকোয়েস্ট সাকসেসফুল সাবমিট। তো এইটাতে ক্লিক করলে দিলেই কিন্তু আপনার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর এখন কথা হচ্ছে আপনি তো এখানে কোনো নাম্বার দিলেন না, তাহলে কোথায় আসবে? এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংক ইনফরমেশন, বা এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন মোবাইল ইনফরমেশন। তো আপনি যদি বিকাশে টাকা আনেন সেক্ষেত্রে এই যে বিকাশ এটার উপর একটা ক্লিক করে দিবেন, এখানে বিকাশ নাম্বার দিয়ে দিবেন। এই নাম্বারে কিন্তু টাকাটা চলে আসবে। আর এটা কিন্তু অবশ্যই আগে বসাবেন, মানে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর আগে বসাতে হবে। যদি আপনার রকেট অ্যাকাউন্ট থাকে রকেট অ্যাকাউন্টের বরাবর দিয়ে দিলেন, বা এমন যদি হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম লিখে দিবেন, প্লাস আপনি এখানে অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, রিটার্নিং নম্বর, এরকম সব কিছু তথ্য এখানে দিয়ে দিলে কিন্তু আপনার এখানে টাকাটা চলে আসবে। তো তারপরও যদি কারো কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটায় ফোন দিবেন। ফোন দিয়ে কিন্তু এখানে অনেকগুলো অপশন বলবে, যেমন আমরা বিভিন্ন অফিসে ফোন দিলেই কিন্তু অনেকগুলো অপশন বলে, এবং লাস্টের দিকে একটা কথা বলে যে সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে শূন্য চাপুন বা অমুক চাপুন এরকম বলে। তো আপনারা কী করবেন, সেই সংখ্যাটা চাপলে সরাসরি কাস্টমারের কেয়ারের সাথে কথা বলে আপনারা ব্যাপারটা এখান থেকে সলভ করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।